হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো কি করে হোয়াটসঅ্যাপের স্ট্যাটাসে গান যোগ করতে হয়। আমরা কি করি, হোয়াটসঅ্যাপে যখন স্ট্যাটাস দিই, এরকম করে যখন স্ট্যাটাস দিই, ছবি বা ভিডিও স্ট্যাটাস দিই, তখন কিন্তু এখানে কোনো গান অ্যাড করার অপশন থাকে না। যদিও ফেসবুকে যখন আমরা স্টোরি অ্যাড করি তখন সেখানে কিন্তু গান অ্যাড করার ভালো অনেক অপশন রয়েছে, কিন্তু দুর্ভাগ্যবশত আনফর্চুনেটলি হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস যখন আমরা অ্যাড করি বা হোয়াটসঅ্যাপে এরকম কোনো অপশন নেই যেখানে আমরা একটা আমাদের পছন্দ মতো গান অ্যাড করতে পারবো। তো আজকে ভিডিওটি হচ্ছে এই সমস্যা সমাধানের জন্য। যখন আমরা হোয়াটসঅ্যাপে কোনো ছবি বা ভিডিও স্ট্যাটাস দেব, তখন সেই ছবি বা ভিডিওর স্ট্যাটাসে কী করে আমরা গান অ্যাড করব সেই বিষয়টি আজকে আমি তোমাদের সুন্দর করে বুঝিয়ে দেব। সেজন্য বলছি যে আজকের ভিডিওটি না কেটে তোমরা সম্পূর্ণ দেখো, তাহলে তোমরা ঠিকঠাক বুঝতে পারবে কি করে হোয়াটসঅ্যাপে আমরা যখন কোনো ছবি বা ভিডিও স্ট্যাটাস দেবো তখন সেখানে আমরা কি করে নিজেদের ইচ্ছা মতো বা পছন্দ মতো একটা গান, আরও সেই সঙ্গে অনেক রকমের ফিচার, ইমোজি, স্টিকার দিতে পারবো। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটি শুরু করছি। এর জন্য তোমাদের কি করতে হবে, তোমাদের মোবাইলে অবশ্যই প্লে স্টোর রয়েছে প্রত্যেকের মোবাইলে। তো সেই প্লে স্টোরটি তোমরা প্রথমে খুলবে। প্লে স্টোরটি খুলে কি করবে, এই যে দেখতে পাচ্ছ এখানে স্টোরি বিট লেখা আছে, তোমরা এই স্টোরি বিট লিখে গুগল প্লে স্টোরে সার্চ করবে। এখানে বানানটা খেয়াল রাখবে, কারণ আরও একটি এরকমই অ্যাপ রয়েছে, সেটা সেই অ্যাপটি অতটা ভালো নয় এই অ্যাপটির মতো। সেজন্য বলছি তোমরা এই বানানটা ভালো করে খেয়াল করবে এবং এটি ঠিকঠাক লিখে তারপরে গুগল প্লে স্টোরে সার্চ করবে। সার্চ করার পর ইনস্টল করে নেবে। আমি অলরেডি ইনস্টল করে রেখেছি। ইনস্টল করে নেওয়ার পরে যেমন করে ওপেন করবে। ওপেন করার পর এটা ওপেন হবে, তারপরে যে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, সেটাকে নেক্সট করে দিবে। নেক্সট করে দিয়ে আবারও নেক্সট করো। এবার হচ্ছে গেট স্টার্টেডে ক্লিক করবে। গেট স্টার্টেডে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, যেখানে এই অ্যাপটির প্রিমিয়াম ভার্সন তোমাকে চুজ করতে বলবে। তো আমরা প্রিমিয়াম ভার্সন চুজ করবো না, যেটাতে আমাকে মান্থলি 159 টাকা পে করতে হবে অথবা ইয়ারলি 1249 টাকা পে করতে হবে। তো আমি এই প্রিমিয়াম অপশনটিতে যাব না, আমি তোমাদের ফ্রি অপশনটি দেখিয়ে দিচ্ছি। এর জন্য কী করবে, তোমরা এই ক্রস বাটনটিতে ক্লিক করবে। ক্রস বাটনটিতে ক্লিক করার পরে এরকম তোমাকে অ্যালাউ করতে হবে। অ্যালাউ করার পরে তুমি কি করবে, এই প্লাস বাটনটিতে ক্লিক করবে। প্লাস বাটনটিতে ক্লিক করার পরে এবার দেখবে যে এই যে এরকম একটা ইন্টারফেস চলে আসলো। এবার তোমাকে কি করতে হবে, তোমার মোবাইলে যে ফটো বা ভিডিও আছে সেগুলো যদি তোমার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে দিতে চাও, তার জন্য তোমাকে কী করতে হবে, এবার যে প্লাস বাটনটা আছে অ্যাড ইউর ফটো অর ভিডিও, সেখানে ক্লিক করবে। সেখানে ক্লিক করার পর তোমার মোবাইলের গ্যালারিতে যে ফটো বা ভিডিও যেগুলো আছে সেগুলো কিন্তু এবার চলে আসবে। তো এই যে দেখো আমার মোবাইলে আমার তোলার ছবি যেগুলো ছিল সেগুলো চলে আসছে। তো আমি যে কোনো একটা ছবি এখান থেকে চুজ করে নেব। তো আমি এই ছবিটা চুজ করে নিলাম। তো এবার কি করতে হবে, এই পর্যন্ত প্রসেস আমাদের হোয়াটসঅ্যাপের মধ্যে অ্যাপ্লিকেশনটার মধ্যেই ছিল যে ছবিটা চুজ করা, কিন্তু যেটা ছিল না সেটা আমি তোমাদের এখন দেখিয়ে দিচ্ছি। হোয়াটসঅ্যাপে যেটা ছিল না সেটা হচ্ছে এই অপশনগুলো ছিল না, মিউজিক অপশন, প্রেসেটস অপশন, অ্যাডজাস্ট টেক্সট, স্টিকার্স, এই অপশনগুলি ছিল না। তো আমি তোমাদের এবার দেখিয়ে দিচ্ছি কি করে তোমরা তোমাদের হোয়াটসঅ্যাপে যখন স্ট্যাটাস দেবে সেখানে মিউজিক অ্যাড করবে। তো আমি তোমাদের এর জন্য কি করতে হবে, তুমি কি করবে, এই মিউজিক অপশনটিতে ক্লিক করবে। মিউজিক অপশনটিতে ক্লিক করার পর আরেকটি নতুন ইন্টারফেস চলে আসবে স্ক্রিনে। তখন সেখানে কি করবে, এই যে দেখো অনেকগুলো মিউজিক অপশন চলে আসছে। যদি এগুলো তোমার পছন্দ না হয় তাহলে তুমি এখান থেকে কোনো একটা মিউজিক সার্চ করে নিতে পারবে। যদি সার্চ করে যদি তোমার পছন্দ মতো তুমি মিউজিক না পাও, তাহলে তোমার মোবাইলে যে মিউজিকগুলো আছে সেই মিউজিকগুলো তুমি এখানে অ্যাড করতে পারবে। মিউজিক অ্যাড করার জন্য তোমাদের কি করতে হবে, এই সিম্পলি প্লাস বাটনটাতে ক্লিক করতে হবে। প্লাস বাটনটিতে ক্লিক করে মিউজিক অ্যাড করার পর তুমি তোমার ইচ্ছে মতো মিউজিকটাকে ট্রিম করে নিতে পারবে। মানে মিউজিকটার যে অংশটা তোমার পছন্দ হবে সেই অংশটা তুমি এখানে তোমার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে অ্যাড করতে পারবে। তো এই তো গেল মিউজিক অ্যাড করার অপশন। মিউজিক অ্যাড করা হয়ে গেলে তুমি কি করতে পারো, মিউজিক অ্যাড করে নিলাম আমি। মিউজিক অ্যাড করে নেওয়ার পর তুমি এখানে প্রিসেটস অপশন আছে, অ্যাডজাস্ট করতে পারবে, কোনো টেক্সট মেসেজ লিখতে পারবে, কোনো স্টিকার অ্যাড করতে পারবে। এগুলো তোমার ইচ্ছা মতো করার পরে তুমি কি করবে, তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই শেয়ার অপশনটিতে ক্লিক করতে হবে।
এখানে দেখো এবার আরেকটি নতুন ইন্টারফেস চলে এসছে মোবাইলের স্ক্রিনে। এবার আমাকে যেটা করতে হবে বা তুমিও যেটা করবে সেটা হচ্ছে দুটো অপশন আছে, একটা হচ্ছে প্রিমিয়াম অপশন যেটাতে আগেই বলেছি পে করতে হবে, আরেকটা হচ্ছে ফ্রি অপশন যেটাতে তোমাকে অ্যাড দেখাবে। তো আমি কি করব, তোমাদের ফ্রি অপশন দেখানোর জন্য কিভাবে করতে হবে সেটা দেখে দিচ্ছি। তো ফ্রি অপশনটাতে আমি ক্লিক করলাম, এখানে বলাই আছে যে অ্যাড দেখতে হবে। তো এখানে ক্লিক করার পর একটা অ্যাড চলে আসবে। এবার দেখো শেয়ার বাটনে ক্লিক করার পর মোবাইলের স্ক্রিনে আরেকটি নতুন ইন্টারফেস আসছে। এবার তুমি কি করতে পারো, যেটা করতে পারো সেটা হচ্ছে এই সেভ অপশনটিতে ক্লিক করে সবার আগে ভিডিওটাকে মোবাইলের মধ্যে সেভ করে নিতে পারো। তারপর তুমি এটাকে ইনস্টাগ্রাম অথবা ফেসবুক স্টোরিতেও তুমি শেয়ার করতে পারো, কিন্তু আমরা এখানে কি করব, হোয়াটসঅ্যাপে শেয়ার করব। তো এর জন্য প্রথমে হোয়াটসঅ্যাপে ক্লিক করে দিলাম। হোয়াটসঅ্যাপে ক্লিক করার পর কি করবে, এই স্ট্যাটাস অপশনটিতে ক্লিক করবে। স্ট্যাটাস অপশনটিতে ক্লিক করার পর এবার কি করবে, এই অ্যারো চিহ্নটাতে ক্লিক করবে। অ্যারো চিহ্নটাতে ক্লিক করার পর আরও একটি নতুন ইন্টারফেস চলে আসবে। এবার তুমি এটাকে ক্লিক করবে এই অপশনটিতে। এবার দেখো হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসটা আপলোড হচ্ছে কিনা। এই যে দেখো হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসটা আপলোড হচ্ছিল। এবার তুমি কি করো, হোয়াটসঅ্যাপে চলে যাও, দেখো হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসটা তোমার হোয়াটসঅ্যাপে আপলোড হয়েছে কিনা। এই যে দেখো হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস, আমার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস কিন্তু আপলোড হয়ে গেছে। তো বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটি তোমরা তোমাদের বন্ধুবান্ধবের সাথে হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করবে, আর ভিডিওটিতে একটি লাইক দিতে অবশ্যই ভুলবে না। আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আর এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশন বাটনটিকে অল করে দিবে।